ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা আমি বিগত 3-4 দিন থেকে আমি আপনাদেরকে বলতেছি যে ইন্ডেক্স কোনোভাবেই উপরের দিকে ওঠা সম্ভব না। অনেকগুলো কারণ আছে যেগুলোর উপরে ফ্যাক্ট করে আপনার ইন্ডেক্সটা আলটিমেটলি নিচের দিকে আসা উচিত আমি মনে করেছিলাম, এবং আলটিমেটলি তাই হচ্ছে। যদি আপনারা বিশ্বাস না হয় আমার চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে। সো অনেকে অনেক কিছু বলে যে ইন্ডেক্স নিয়ে, যে আবার আপট্রেন্ড বুঝতে হবে আপট্রেন্ড জিনিসটা কি। আপট্রেন্ডে যখন একটা স্টক বা একটা ইন্ডেক্স থাকে তখন বোঝা যায় যে এটা আপট্রেন্ডে ছিল, আপট্রেন্ডে আছে। যেমন প্রায় 1 মাস আগেও আমরা বলতে পারতাম যে আমাদের ইন্ডেক্সটা আপট্রেন্ডে আছে, বাট আমাদের যখন যুদ্ধের নিউজটা আসলো এবং মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে থেকে চলে আসছে, তখনই আমি বুঝতে পারছি যে এখান থেকে হয়তো বা আমরা নিচে যাব, হয়তো বা উপরে যাব। যখন ডাবল টপ তৈরি করছে যখন ডাবল টপ তৈরি করছে তখন বোঝা শেষ যে এইটা ইন্ডেক্স নিচের দিকে আসতে যাচ্ছে। তো আমার যেটা ধারণা হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনারাও ভিডিও দেখছেন। হয়তোবা আমার চ্যানেলটা ছোটো, সেই হিসাবে আপনাদের কাছে পৌঁছায় নাই। তো আমি আশা করবো আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং আপনাদের সাথী ভাইরা উপকৃত হয়, ঠিক আছে। সো ইন্ডেক্স সম্পর্কে আসলে আমি মনে করি যে আমি একমাত্র ব্যক্তি যে বলি যে ইন্ডেক্স এই মুহূর্তে নেগেটিভ যাবে। সবাই সরাসরি বলে না বা বলতে চায় না, এবং আমি কিন্তু এটা কোনো লাইবিলিটি নেই না, এবং আপনারা সেটা বুঝতে হবে। আপনারা সবাই ম্যাচিউর এবং সেটা বুঝেই আপনারা মার্কেটে আসছেন। সো আমি আপনাদেরকে সাজেশন দিতে পারি, বাট আপনারা এটা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো ইন্ডেক্স কিসের জন্য নিচে আসবে বলে আমি মনে করেছিলাম। এখন দেখেন আজকে টপ গেইনারে নাই, আমি টপ লুজার নিয়েই কথা বলবো। টপ লুজার যদি দেখেন, ফার্স্ট ফাইন পিপল, লিজিং ফাইন, ইউনিয়ন ক্যাপ, মিউচুয়াল ফান্ড, তারপরে আপনার ফ্যামিলি ট্যাক্স, সিএনএ ট্যাক্স, এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়া মানে অতিরিক্ত বাড়াবাড়ি। বিভিন্ন গ্রুপে দেখা যায় যে তারা সাজেশন করে এই সমস্ত কোম্পানি, যখন এইগুলা অলরেডি 200-300% বেড়ে গেছে, তখন আপনাদের কাছে আসতেছে এগুলা যে এগুলো কিনেন। তো আপনারা বোঝা যে এটা বুঝতে হবে যে এটা আপনাদের শুভাকাঙ্ক্ষী না, ঠিক আছে। আপনাদের কাছে দৌড়াই দিতে যাচ্ছে। বড় বড় পেজের যারা আছে, তারাও এইগুলা পোস্টগুলা সাবমিশন করে, বাট আপনাদের এটা বুঝতে হবে যে দেখেন আজকে যে টপ লুজার আছে সবগুলো জেড ক্যাটাগরি, ঠিক আছে, সবগুলা জেড ক্যাটাগরি। 2-1টা মিউচুয়াল ফান্ড আছে, বাদ বাকি সবগুলা জেড ক্যাটাগরি। কারণ এগুলা বাই এক গ্রুপ কিনছে, তারা এখন সেল করে চলে আসবে। এখন মার্কেটে নেগেটিভ ট্রেন্ড আসা স্বাভাবিক। আর আমি আপনাদেরকে ব্যাংক সম্পর্কে যে ধারণাটা দিছিলাম ভাই, বিশেষ করেন কালকেও না পরশুদিনও আমি ভিডিও একটা দিছি ব্যাংকের ইন্ডেক্স সম্পর্কে, এবং ব্যাংক কিন্তু সেই দ্বারা অনুসরণ করতেছে, ঠিক আছে। তবে আমি যেটা মনে করি, ব্যাংক আর একটু যদি কমে যায় তখন এটাতে পজিশন নেওয়াটা অ্যাবসলিউটলি ফাইনেস্ট জব হবে। সবচেয়ে ভালো একটা কাজ হবে যে ব্যাংকে পজিশন নেওয়া, কারণ সামনে ডিভিডেন্ড দেওয়ার পরে আপনার 25 টাকা যদি আপনি স্টকটা কিনে থাকেন, দেখা যাবে যে এটা ডিভিডেন্ড পাওয়ার পরে আপনার এটা কস্ট 20 টাকায় চলে আসবে। তো ব্যাংকের একটা শেয়ার যদি 25 টাকা থেকে 20 টাকায় চলে আসে, ইন্ডেক্স 500 পয়েন্ট কমে যাবে, ঠিক আছে। আর আশা করি ওই রকম হবে না। যদিও কনজারভেটিভ হয়ে যায়, তখন আপনারা লসে থাকবেন না আশা করি। সো আমার মেইন পারপাস হচ্ছে যে মিনিমাইজ লসকে মিনিমাইজ করতে হবে, এবং মার্কেটে যে অপরচুনিটি আসবে সেই অপরচুনিটি থেকে আমরা কিছুটা অপরচুনিটি ক্র্যাক করব, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন থিওরি। তো মিউচুয়াল ফান্ডেও আমি পজিশন নিছিলাম। অ্যাকচুয়ালি দ্যাট ইজ মাই মিস্টেক। আমার মানুষ হিসেবে আমিও মিস্টেক করি, বাট মিউচুয়াল ফান্ডে যেগুলো নিচ্ছি আপনার
পজিশন নিচ্ছে সেগুলো খুব বেশি হয় নাই, এখনও 10%-এর নিচে আছে। সো আমরা যে লেভেলে বর্তমানে আছে ইন্ডেক্সটা অনেকটা কমে গেছে, এবং আশা করি খুব তাড়াতাড়ি এইটা একটা সেটেল ডাউন আসবে, অর্থাৎ কোনো একটা সাপোর্ট নিবে ইন্ডেক্স এবং সেই জায়গাতেই কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন প্রফিট আসলে আমি সেল করে দেবো, ঠিক আছে। আর এটা অ্যাবসলিউটলি যারা এতদিন দেখছেন যে সমস্ত স্টকগুলো হল্টেড অবস্থায়, সেই সমস্ত স্টকগুলো এখন নিচের দিকে আসবে, এটা স্বাভাবিক। আর ওভারঅল ইন্ডেক্সটা তো আপনার এখন দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আসতেছে, সো সেই হিসাবে একটু সাবধান থাকা উচিত, এবং অনেকে প্রফিট টেকিং করতেছে, এটাই স্বাভাবিক। যখন প্রফিট হবে প্রফিটটা টেক করে নেবেন, এবং আপনারা কেউ সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।